আর আজকে সোনামা একটু খুশি আছে, কেন জানো তো? আজকে সোনামাকে নিয়ে নতুন স্কুলে যাব সকালে আর দুপুরের জন্য রান্না করে নিতে, তারপরে মা মেয়ে দুজনে রেডি হয়ে কোথায় যাব? সোনামার নতুন স্কুলে যাব। হ্যাঁ, সোনামার স্কুলে দেখা করে টিচারের সঙ্গে চলে এসেছি। আজকে কিন্তু অ্যাডমিশন করাইনি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 8টা। তো আমি আমার ব্লগটা সকাল 8টা থেকে স্টার্ট করলাম। তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সকালের 8টা বেজে গেছে, মা মেয়ে দুজনে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। আমার বাসি কাজ শেষ হয়ে গেছে। সোনামা এখনই পড়তে বসবে, তাই তো? আর আজকে সোনামা একটু খুশি আছে, কেন জানো তো? কারণ হচ্ছে আমার সোনামা নতুন স্কুলে ভর্তি হবে, সেই জন্য খুশি। তো নতুন স্কুলে আজকে তো ভর্তি হবে না, কারণ এখানে টিসি এখন দেবে না। মানে বাড়ির পাশে যে স্কুলে যে আমার সোনামা পড়তে যেত রোজ, এখানে প্রথম টিসি দেবে না বললো। এখানে টিচার বললেন কি যে স্কুলে প্রথম ভর্তি করাবে ওখান থেকে একটা চিঠি লিখে নিয়ে আসতে হবে, তারপরে গিয়ে এখানে টিসি কেটে দেবে বলেছে। তো আজকেই সেই সোনামার নতুন স্কুলে যাব, তাই তো সোনামা? তো ওখানে গিয়ে চিঠি লিখে নিয়ে আসবো, তারপরে ওই চিঠিটা এখানে বাড়ির পাশে টিচারের কাছে দিলে তবেই গিয়ে টিসিটা কেটে দেবে। আজকে সোনামাকে নিয়ে নতুন স্কুলে যাব, তো তার আগে রান্নাবান্না এখানে শেষ করে ফেলবো। সেই জন্য আজকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে বাসি কাজ সমস্ত শেষ করে ফেলেছি 8টার ভিতরে। তো এখনই যাব সকালে আর দুপুরের জন্য রান্না করে নিতে, তারপরে মা মেয়ে দুজনে রেডি হয়ে কোথায় যাব? সোনামার নতুন স্কুলে যাব। হ্যাঁ, তো চলো তাহলে আজকে রান্নাটা কি করব ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেকদিন পর কিন্তু আজকে রোদ উঠেছে, ওটাও তোমাদের সঙ্গে শেয়ার না করলে নয়, কারণ এতদিন হয়ে গেছিল শুধু মেঘলা ওয়েদার মেঘলা ওয়েদার। এখনো মানে আজকে মেঘলা ওয়েদার আছে কিন্তু অল্প রোদটা দিয়েছে। যাই হোক, তো চলো তাহলে গিমাও তুলবো ওপাশে, আর ওয়েদারটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। বেলা নিয়ে গিমা শাক তুলতে চলে এসেছি। এই দেখো কতগুলো নরম নরম গিমা হয়েছে, দেখো এগুলো কিন্তু নতুন গিমা, ঠিক আছে? এর আগে যে গাছগুলো ছিল না, এই দেখো মারা গেছে, দেখেছো? আর মারাও যেত না। এখানে যে পাশের বাড়িতে গরু যে ছিল না, গরু তো এখানে বেঁধে দিয়ে চলে গেছে। আমি এই প্রথমবার জানলাম যে কর্ণাটকের গরু গিমা শাক খায়। সত্যি এর আগে কতবার গরু বেঁধে দিয়ে গেছিল জানো তো, কিন্তু গিমা শাক খেয়েছিল না। একদিন গিমা শাকের চচ্চড়ি বানাবো বলে গিমা শাক তুলতে এসেছি, এসে যখন দেখি একটুকুনিও গিমা শাক নেই। সব গরু খেয়ে কিন্তু শেষ করে দিয়েছে। আর অবশ্য এই গিমাগুলো কিন্তু পুরনো গিমা, সেই জন্য এত বড় বড়। আর এইখানে যে ছোট্ট ছোট্ট গিমাগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু নরম গিমা। আর এই যে কদিন ধরে যে বৃষ্টি হচ্ছিল জানো তো, সেই জন্য কি এত সুন্দর সুন্দর করে গিমা শাক উঠেছে। কি সুন্দর দেখো, নরম নরম। এগুলো আর চুষতে হবে না, সোজা গিয়ে বটিতে ছোট্ট ছোট্ট করে টুকরো করে কাটলে অবশ্যই এটা কিন্তু হয়ে যাবে। আর তোমাদেরকে যে ওয়েদার দেখাবো বলেছিলাম, সোনামা একটু ঘুরিয়ে দেখাও। ওয়েদারটা দেখো কত সুন্দর রোদ উঠেছে, দেখেছো? এই দেখো গিমা শাক তুলে নিয়ে চলে এসেছি। কত সুন্দর নরম ফ্রেশ ফ্রেশ গিমা শাক, দেখেছো তো? আজকে চচ্চড়িটা কিন্তু খুবই ভালো হবে। জাস্ট গিমা তুলে নিয়ে এসেছি, পাশের বাড়ি থেকে দিয়ে গেল দেখো ইডলি আর চাটনি। এই দেখো এক বাটি ভর্তি পুরো ইডলি, তার সাথে মাঝখানে ছোট্ট বাটিতে দিয়েছে নারিকেলের চাটনি। তো সোনামার তো তাহলে হয়ে গেল সকালবেলা নাস্তা। আমি তো আজকে সুজির উপীট বানাবো ভেবেছিলাম, আর গিমা চচ্চড়ি ভাত দুপুরবেলার জন্য বানাবো ভেবেছিলাম, কিন্তু এদের বাড়িতে যখন ইডলি দিল সকালের নাস্তাটাতে হয়ে গেল আমাদের। দুপুরবেলার জন্য শুধু গিমা চচ্চড়ি আর ভাত বানালে হয়ে যাবে। কি বলো সোনামা? এই দেখো, দেখেছো? আর চাটনিটা শুধু তোমার জন্য এতগুলো না, আমার জন্য একটু রাখবে সোনামা, এখানে দিয়ে দিলাম তোমার জন্য। বাস গিমাগুলো কেটে নিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি, আর একবার ধুতে হবে সেই জন্য জল আছে। আর এই পাশে দেখো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ওগুলোও কেটে নিয়েছি। তার সাথে সাথে বসে এ পাশে দেখো আলু আর বেগুনটাও কেটে নিয়েছি। আর অল্প কিন্তু কাঁঠালের বীজ দিয়েছি, 3-4টা পিস বাড়িতে কাঁঠালের বীজ ছিল, ওটাও চচ্চড়িতে দিয়ে দিয়েছি। গিমা চচ্চড়িটা বানানো হয়ে গেছে। এই দেখো দুপুরের রান্না শেষ, ভাতটা প্রেসার কুকারে বসিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে। আর এ পাশে মা মেয়ে দুজনে রেডি হয়ে পড়েছি। সোনামার নতুন স্কুলে যাব, একটু ভয়ও লাগছে, কোনোদিন যাইনি না। মানে এখানে গিয়ে গিয়ে আমার অভ্যাস হয়ে গেছে, আর সেখানে যাইনি, নতুন এবং প্রথম। আর এখান থেকে 10 কিলোমিটার দূর, তো এত দূরের রাস্তা, তারপরে হচ্ছে আমি একা ওখানে টিচারের সঙ্গে কথা বলবো, জানি না কেমন হবে, আমি নিজেই জানি না। তো যা হবে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। ভয় তো একটু লাগছে মনের ভিতরে। তো চলো তাহলে তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আমরা সোনামার নতুন স্কুলে যেতে থাকি, তাই তো সোনামা?
সোনামার স্কুলে দেখা করে টিচারের সঙ্গে চলে এসেছি। আজকে কিন্তু অ্যাডমিশন করাইনি। স্কুল থেকে জাস্ট বাড়িতে এখনই পৌঁছালাম, তো ওখানে অ্যাডমিশন করাইনি আজকে এই জন্য, মানে আমি যেখানে আছি এখানে কিন্তু বাস আসে না ওই স্কুল থেকে, তো সেই জন্য কি করব ভাবছিলাম। ওর বাবাকে ফোন করেছিলাম আর ও বলল কি তাহলে তুমি চলে এসো, অ্যাডমিশন করার কথা তাহলে ভাববো, কালকে আমরা ভাববো, সেই জন্যই চলে এসেছি। এক তো প্রবলেম, মানে আমার বাড়ি থেকে স্কুল 10 কিলোমিটার দূর হবে, আর ওই 10 কিলোমিটার দূরের মধ্যে কিন্তু বাস কিন্তু এখানে আসবে না, মানে স্কুলের বাস, জানো তো। আর গভর্নমেন্ট বাস যে যায় যে এত ছোট বাচ্চাকে মানে রোজ ছাড়া অসম্ভব, সেই জন্য কি করব ভাবছি। আর ওখানে যদি স্কুলে অ্যাডমিশন করানো হয় তাহলে কি করতে হবে জানো তো, আমাদেরকে ওখানেই সেটেল হতে হবে। তো ওখানে সেটেল হওয়ার জন্য রুম দরকার, তো রুমটাও খোঁজা দরকার করে। আমরা কিন্তু ওখানে কিছু জানি না রুম কোথায় আছে না আছে, সেই জন্য মানে কি করব কিছু বুঝে উঠতে পারছি না, সেই জন্য চলে এসেছি। তো অ্যাডমিশন এখনো করার জন্য আরো 4-5 দিন টাইম আছে, দেখা যাক কি হয়। তো ওর বাবা 4-5 দিনের ভিতরেই আসবে বলছে, তারপরে আমরা ডিসাইড করব যে কি করব না করব। তো যাই হোক, আসার সময় টুকটাক কিছু বাজার করে নিয়ে এসেছি। বাজারে যাওয়ার পরে জানতে পারলাম সবজির যা রেট, বাবা আর বলো না। আর বলতে গেলে প্রায় 3-4 মাস পরে শশা আমাদের বাড়িতে এলো, শশাটার একটু রেট কমেছে জানো তো, 25 টাকা করে কেজি হয়েছে, সেই জন্য 1 কেজি শশা নিয়ে এসেছি। আর সবজির ভিতরে দেখেছো তো, ফুলকপি একটা এনেছি, আর এনেছি ভেন্ডি, আর এনেছি একটা কুমড়ো। তো সবজির ভিতরে এইটুকুনি এনেছি, আর গ্রসারি মার্কেট কিছু ছিল না, তো ওইগুলো কিছু টুকটাক এনেছি। শুকনো লঙ্কা, আর সোনামার জন্য ভাজা মটর, আর এ পাশে ক্লিনিক প্লাস শ্যাম্পু, আর এ পাশে আছে তেল প্যাকেট, যে তেলটা যে রোজ আনতাম না, ওই তেলটা আজকে ওদের দোকানে ছিল না, সেই জন্য ওই তেলটা আনিনি, এই জন্য এই তেলটা এনেছি। আর এনেছি লবণ প্যাকেট, আর এনেছি আধা কেজি চিড়ে সকালবেলা নাস্তা বানানোর জন্য, আর একটা এনেছি লঙ্কা গুঁড়ো, আর এটা বাসন মাজার জন্য সাবান এনেছি, আর এটা এনেছি 2টো কাপড় কাচার জন্য সাবান, আর এনেছি ঠাকুরের জন্য তেল। বাস এইটুকুনি হলো আজকে বাজার। তো যাই হোক, খিদে পেয়েছে প্রচন্ড, এক্ষুনি পা হাত ধুয়ে নিয়ে খেতে বসবো। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।